আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাকে মোবাইল দিয়ে প্রো লেভেলের থাম্বনেল বানানো শেখাবো। বিকজ একজন ভিউয়ারের সামনে সর্বপ্রথম আপনার ভিডিওর থাম্বনেলটাই শো হয়। প্রথমে আমরা প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপটি ডাউনলোড করব। তারপর অ্যাপটি ওপেন করব। এখন যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেজন্য প্রথম আমরা থাম্বনেলের সাইজটা এখানে সেট করব। ইউটিউব থাম্বনেলের সাইজ দেওয়ার জন্য উপরে 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ সাইজ, তারপর প্রিসেটে ক্লিক করলে এখানে অনেকগুলো সাইজ আসবে। এখান থেকে ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে ওকে করে দিব। তারপর এখানে একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন। আপাতত এটার কোনো প্রয়োজন নেই, টেক্সটটা আমাদের ডিলিট করতে হবে। সেজন্য নিচে এ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, তারপর ডিলিট। এখন আমাদের থাম্বনেলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেজন্য আমরা এখানে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করব। তারপর এখান থেকে 16:9 দিয়ে ওকে করে দিব। এখন এখানে আমি হিমেল বাইরের একটি পিকচার নিয়ে আসব। তারপর এটাকে ক্রপ করে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপর পিকচারটি ছোট বড় করে আমাদের মন মতো জায়গায় বসিয়ে নিব। এখন আমরা পিকচারটির উপর গ্লো ইফেক্ট দিব। সেজন্য আমরা শ্যাডোতে চলে যাব। তারপর এটাকে এনেবল করে হোয়াইট কালার সিলেক্ট করব। তারপর এটার ব্লার একেবারে 0 করে দিব। অফসেট এক্স এটাকে -6 করব এবং অফসেট ওয়াইটাকে -5 করে দিব। তারপর ওকে করে দিব। এখন আমরা টেক্সট অ্যাড করব। সেজন্য প্লাসে ক্লিক করব। তারপর নিউ টেক্সটে ডাবল ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনি এখানে যা লিখতে চান সেটা এখানে লিখে দিবেন। এখন আমরা এই ফন্টটা চেঞ্জ করব। সেজন্য আমরা ফন্টে চলে যাব। এখানে পিক্সেলল্যাবের মধ্যে অনেক ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন। আর যদি আপনি অন্য কোনো ফন্ট ইম্পোর্ট করতে চান তাহলে মাই ফন্টে ক্লিক করবেন। তারপর এই ফোল্ডারে ক্লিক করে আপনি আপনার ডাউনলোড করা ফন্ট ইম্পোর্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ইউনিসেন্স নামে ফন্টটি ইউজ করব। আপনারা ফন্টটি খুব সহজেই গুগলে পেয়ে যাবেন। তারপর লেখাটির একটি কপি করব। তারপর আবারও লেখার উপর ডাবল ক্লিক করে এখানে অন্য একটি কথা লিখে নিব। এখন আমরা এই লেখাটির কালার চেঞ্জ করব। এখান থেকে একটু ডান দিকে আসলে দেখতে পারবেন কালার, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্রিন কালারটা সেট করে দেব। এখন লেখার মধ্যে আমরা একটু গ্লো ইফেক্ট দেব। গ্লো ইফেক্ট দেওয়ার জন্য চলে যাব শ্যাডোতে। তারপর এটাকে এনেবল করে গ্রিন কালারটা সিলেক্ট করব। তারপর অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে নিব, ব্লারটাও একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তারপর ওকে করে দিব। এখন আমরা আমাদের সাবজেক্টের উপর গ্লো ইফেক্ট দিব। সেটা করার জন্য আমরা চলে যাব ইনার শ্যাডোতে। তারপর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নিব। তারপর ব্লারটাকে একটু বাড়িয়ে অফসেট এক্সটা -14 করে দিব। এখন আমরা ইম্পোর্টে ক্লিক করে গ্যালারি থেকে একটি অ্যারো চিহ্ন অ্যাড করে নিব। তারপর অ্যারোটাকে একটু ছোট করে ঠিকমতো জায়গায় বসিয়ে নিব। এখন আমাদের থাম্বনেলের কাজ কমপ্লিট। থাম্বনেলটা সেভ করার জন্য এখানে ক্লিক করব। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখন এখানে ইমেজ ফরম্যাটটা জেপিজি সিলেক্ট করা থাকবে এবং কোয়ালিটিটা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। সো গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।